আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের পরিসংখ্যান ক্লাস করানোর কথা বলেছিলাম। সেখানে আপনাদের শেখানো হবে সূত্র বিশ্লেষণ। ঠিক যথারীতি সময়ে আমি চলে এসেছি আপনাদের সূত্র বিশ্লেষণ ক্লাসে। দেখেন, আমরা প্রথমত এখানে পরিসংখ্যানটা বেছে নেওয়ার কয়েকটা কারণ আছে। তার অন্যতম কারণ হচ্ছে পরিসংখ্যান থেকে বর্তমান সময়ে দুটা পরিসংখ্যান করা যাচ্ছে। তো যে কারণে পরিসংখ্যান থেকে মার্ক তোলাটাও অনেক ইজি, যেহেতু আমরা ক্লাস 6 থেকে এই অঙ্কগুলো করা শুরু করি। যে কারণে পরিসংখ্যান চ্যাপ্টারটাকেই বেছে নেওয়া। তো প্রথমত যে সূত্রটা সেটা হচ্ছে পরিসর নির্ণয়। পরিসর নির্ণয়ের যে সূত্র সেটা হচ্ছে পরিসর সমান সমান সর্বোচ্চ সংখ্যা বা সর্বোচ্চ মান বিয়োগ নিম্ন মান প্লাস 1। এই 1টা দেওয়া ভালো, তবে অনেক বইয়ে দেখতে পারেন আপনারা যে এই প্লাস 1টা অনেক সময় দেয় না। তবে প্লাস 1টা দেওয়া ভালো, না দিলেও কোনো অসুবিধা নাই। আমি ব্যাখ্যা করে দেখাবো যে কেন 1টা দিলেও সমস্যা নাই, না দিলেও কোনো অসুবিধা হয় না। আচ্ছা, এখানে পরিসর হচ্ছে একটা যে কোনো অঙ্কের যে সর্বোচ্চ যে সংখ্যাটা আমরা দেখতে পারবো। যদি ধরা যাক যে এখানে কোনো একটা সংখ্যা আছে, হ্যাঁ, মনে করেন 1, 5, 7, 13, 20, 26, তারপর 6, 20 ইত্যাদি ইত্যাদি সংখ্যাগুলো দেওয়া আছে। এখন এখানে দেখতে হবে আমাদের সর্বোচ্চ সংখ্যা কোনটা আছে। এখানে দেখা যাচ্ছে যতগুলো সংখ্যা আছে তার ভিতর সর্বোচ্চ সংখ্যাটা বা সর্বোচ্চ মানটা হচ্ছে 26। এবং দ্বিতীয়ত খেয়াল করতে হবে সর্বনিম্ন মান কোনটা আছে। সর্বনিম্ন মান হচ্ছে আমাদের এই যে সংখ্যাগুলো লিখেছি, এখান থেকে সর্বনিম্ন মান দেখা যাচ্ছে 1। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ মান হবে 26 এবং সর্বনিম্ন মানটা হবে 1 প্লাস এর সাথে যে দুইটা মান আছে, 26-এর থেকে 1 মাইনাস হওয়ার পর যে মানটা আছে তার সাথে 1 যোগ হবে, হলে আমরা সেখানে পরিসরের মানটা পেয়ে যাব। দ্বিতীয়ত, আমরা পরের দিনে অবশ্যই অঙ্কগুলোর প্রত্যেকটা অঙ্ক দেখব যে কিভাবে এই সূত্রগুলো প্রয়োগ করে অঙ্ক করতে হয়। আমরা শুধুমাত্র আজকে সূত্রগুলোই আসলে দেখব যে সূত্রগুলো আসলে কিভাবে লিখতে হয় অথবা সূত্রগুলো কিভাবে আসে। দ্বিতীয়ত যে বিষয়টা সেটা হচ্ছে শ্রেণী ব্যাপ্তি। শ্রেণী ব্যাপ্তি হচ্ছে এই যে পরিসরটা আমরা নির্ণয় করেছিলাম, এই পরিসরটা থাকবে। এবং দ্বিতীয়ত যে ব্যাপারটা এখানে থাকবে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। এটা আসলে শ্রেণী ব্যাপ্তি না, এখানে শ্রেণী সংখ্যা হবে। শ্রেণী সংখ্যা বলতে বোঝানো হচ্ছে শ্রেণী পরিসর বাই শ্রেণী ব্যাপ্তি। দুঃখিত আমার নেট কানেকশন স্লো পাওয়ার জন্য। এরপর এখানে শ্রেণী সংখ্যা সমান সমান পরিসর বা শ্রেণী ব্যাপ্তি। দেখেন, আমাদের এখানে দুইটা জিনিসের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে আমাদের শ্রেণী ব্যাপ্তি কত ধরতে হবে। যদি কোশ্চেনে সাধারণত দুঃখিত, এখানে দেখতে হবে শ্রেণী ব্যাপ্তি কত ধরা যায়। যদি প্রশ্নে কখনো উল্লেখ থাকে 5 ধরে, 10 ধরে,
15 ধরে যদি প্রশ্নপত্রে উল্লেখ থাকে তাহলে আমরা অবশ্যই সেই সংখ্যাটি ধরে নিব। আর যদি কখনো আমাদের শ্রেণীব্যাপ্তি উল্লেখ না করা থাকে তাহলে আমরা 5, 10, 15, 20 এমনকি 100 ধরা যেতে পারে। তবে এখানে কত ধরবো এটা মূলত ডিপেন্ড করা হচ্ছে আমরা যে শ্রেণী সংখ্যাটা নিয়েছিলাম এই শ্রেণী সংখ্যাটার উপর, যে এই শ্রেণী সংখ্যাটা এতটা হবে। শ্রেণী সংখ্যা সর্বনিম্ন জানি 5টা ঘর হয় এবং সর্বোচ্চ জানি 10 ঘরের বেশি না হয়। অর্থাৎ মনে করেন এইখানে কোনো একটা পরিসর বের হলো, আমাদের পূর্বেরটা যেমন পরিসর বের হয়েছিল 26, এইখানে যে পরিসর এই পরিসরটা ছিল এখানে 26 থেকে 1 বাদ গেলে 25 আর তার সাথে আবার 1 যোগ করা হলে 26ই মান দাঁড়ায়। তাহলে এখানে যদি পরিসরটা হয় 26 তাহলে আমরা শ্রেণীর সংখ্যাটা কত ধরবো? দেখেন, যদি আমরা এখানে শ্রেণীর সংখ্যাটা 5 ধরি, যদি আমরা শ্রেণী ব্যাপ্তিটা 5 ধরি তাহলে দেখা যাবে 5 5 25 এবং মানে 5.2 আসে। মানে আমাদের যে আদর্শ মানটা শ্রেণী সংখ্যাটা 5টা থেকে বেশি, অর্থাৎ সমান্তরাল 6টি শ্রেণী সংখ্যা বের করতে হবে। সুতরাং এই 6টা আদর্শ মান মানে 5 থেকে 10-এর মধ্যে আছে। যদি এটাকে আমরা 10 দ্বারা ভাগ করতাম তবে সেই ক্ষেত্রে দেখুন যে 26 ভাগ যদি 10 দেওয়া হতো তাহলে 26 ভাগ 10 দিলে মানটা দাঁড়াতো 2.6। সুতরাং এই সংখ্যাটি কখনো আদর্শ মান হতে পারে না। অর্থাৎ এটা দিয়ে অঙ্ক করলে অঙ্কটা দেখতে সুমধুর বা ভালো লাগবে না এবং অঙ্কের নিজের গতিময়তা হারাবে। মানে 2.6 সাধারণত সবাই চেষ্টা করবেন যে মানটা জানি 5 থেকে 10-এর মধ্যে থাকে, 5টার শ্রেণী সংখ্যাটা জানি 5টা থেকে 10টার মধ্যে থাকে। এরপরে আমাদের আরেকটা জিনিস নির্ণয় করার প্রয়োজন হয়, সেটা হচ্ছে মধ্যমান। মধ্যমান নির্ণয়ের যে ব্যাপারটা, মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে মূল বিষয়টা হচ্ছে যখন আমরা কোনো একটা শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করি সেখানে দেখা যায় যে আমাদের কোনো একটা শ্রেণী ব্যাপ্তি 5 থেকে 10, তারপর হচ্ছে 11 থেকে মনে করেন 5 থেকে 9, তারপর হচ্ছে 11 থেকে 15, এইভাবে 14, 11 থেকে 14 এভাবে যখন করতে থাকি তখন এইখানে যে মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা প্রয়োজন হবে, সেটা হচ্ছে উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা। উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা, উচ্চ সীমা প্লাস নিম্ন সীমা ভাগ 2। অর্থাৎ এইখানে যে আমাদের উচ্চ যে সংখ্যাটা অর্থাৎ 9 এবং সর্বনিম্ন যে সংখ্যাটা সেটা হচ্ছে 5, এই দুইটার যোগফল, এই দুইটাকে যোগ করা হলো। যোগ করার পর তাকে ভাগ দিতে হবে 2 দ্বারা, তাহলে 9 আর 5 14 ভাগ 2, সুতরাং এটাকে করলে পাওয়া যায় 7। পরবর্তী সংখ্যাগুলো ঠিক একইভাবে বের করতে হবে। আর এখানে আরেকটা ভাবে বের করা যায়, সেটা হচ্ছে এই দুইটা সংখ্যার ভিতর ব্যবধানটা কত আমরা সেটা গুণে নিতে পারি। আর এই ক্ষেত্রে গুণার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে প্রথম সংখ্যাটাও ধরতে হবে এবং শেষ সংখ্যাটাও অবশ্যই গণনার মধ্যে আনতে হবে। অর্থাৎ 5, 6, 7, 8, 9 আমাদের এখানে এর ব্যবধানটা দেখতে পাচ্ছি, আমরা এর ব্যবধানটা আছে 5 করে। এখন এর পরবর্তী সংখ্যাগুলো দেখেন, নির্ণয়ের ক্ষেত্রে আমরা 11 যোগ 14 ভাগ 2 দিলে যে সংখ্যাটা আসবে ঠিক সাথে সাথে যদি 5 যোগ করা হয় অর্থাৎ যে ব্যবধানটা আছে সেই ব্যবধানটা দিলেও সেম অ্যান্সার বের হবে। সুতরাং আমরা পরবর্তী মধ্যমানগুলো প্রথমটা শুধুমাত্র আমরা এভাবে করে বের করে নিব এবং পরবর্তী মধ্যমানগুলো আমরা এর সাথে যে ব্যবধানটা থাকবে, প্রথম সর্বোচ্চ উচ্চ সীমা ও সর্বনিম্ন সীমার যে ব্যবধানটা থাকবে সেটা যোগ করে দিলেই পরবর্তী আমাদের মধ্যমানগুলো বের হয়ে যাবে। এখন আর একটা জিনিস খেয়াল করুন, এরপরে হচ্ছে আমাদের মধ্যক নির্ণয়ের সূত্র আসে। মধ্যক নির্ণয়ের দুইটা সূত্র, একটা হচ্ছে জোড় মধ্যক আর একটা হচ্ছে বেজোড় মধ্যক। এখন যখন আপনাকে বলা হচ্ছে জোড় মধ্যক, মধ্যকের সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে জোড় মধ্যক। দেখেন, মধ্যককে সাধারণত MDN দ্বারা প্রকাশ করা হয়, MDN দ্বারা প্রকাশ করা হয়। এবং জোড় মধ্যকের ক্ষেত্রে আমাদের যে সূত্রটা এটা হচ্ছে, আমাদের জোড় মধ্যকের যে সূত্রটা সেটা হচ্ছে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ ভাগ 2। সুতরাং n মানে হচ্ছে যতগুলো সংখ্যা এইখানে লেখা থাকে এই সবগুলো সংখ্যাকে বলা হয়
এন সংখ্যক সংখ্যা, অর্থাৎ এখানে দেখেন এন এর মান কত হতো যদি এটা থেকে আমরা বের করতাম 1 2 3 4 5 6 7 8, যেমন এখানে 8টি সংখ্যা আছে, মানে এটা একটা জোড় মধ্যক, এটা দিয়ে জোড় মধ্যক করা সম্ভব। অর্থাৎ প্রথমত সংখ্যাগুলোকে আমরা ক্রমান্বয়ে সাজিয়ে ফেলবো, সাজিয়ে ফেলার পর আমরা এখান থেকে n/2 মানে এন এর মান তখন হয়ে যাবে, এখানে মোট সংখ্যা যতগুলো পেয়েছি ঠিক তত হবে আমাদের n এর মান। অর্থাৎ এইখানে যেহেতু উপরে 8টি সংখ্যা রয়েছে, অর্থাৎ n সমান সমান তখন আমরা লিখে নিব n সমান সমান 8, n সমান সমান তখন আমরা যে সংখ্যাটি লিখে নিব সেটা হচ্ছে 8, এবং 8-এর সাথে যখন ভাগ 2 মানে 4 দাঁড়াবে, এবং প্লাস এখানে পরে 4-এর সাথে 1 যোগ করলে 5। অবশ্যই পরের দিন ম্যাথের সাথে আপনাদেরকে দেখানো হবে বিস্তারিত। এবারে দেখেন আরেকটা আছে হচ্ছে বেজোড় মধ্যক। বেজোড় মধ্যকটা খুবই সহজ একটা বিষয়। বিজোড় মধ্যকটা হচ্ছে এখানে বেজোড় মধ্যক নির্ণয়ের সূত্রটা খুবই সহজ, সেটা হচ্ছে n+1/2 তম পদ, n+1/2 তম পদ, অর্থাৎ এর মানে সবসময় একই, যে আগের বার যেটা বলেছিলাম যে 8টি পদের মান, এখানে যতগুলো মান ছিল সেই মানগুলো, যে যতগুলো সংখ্যা ছিল সেই সংখ্যাগুলোর যোগ করলে যতটা সংখ্যা হয় ততটাই হচ্ছে n এর মান। এবার পরবর্তীতে দেখা যাক আমাদের তাহলে মধ্যকের বিজোড় মধ্যকের সূত্রটাও আমরা দেখতে পারলাম। এখন একটু দেখেন যে এখানে হচ্ছে 2 ধরনের গড় হয়ে থাকে। এই গড়গুলো হচ্ছে প্রথমত দেখেন গাণিতিক গড় হয়ে থাকে। এই গাণিতিক গড়টা হচ্ছে গাণিতিক গড় গড়কে সংক্ষেপে এক্স বার রূপে লেখা হয়। গড়কে সংক্ষেপে এক্স বার রূপে লেখা হয়। গাণিতিক গড়ের সূত্রটা হচ্ছে সামেশন fi xi বাই n। এখন fi xi বিষয়টা আমরা একটু বুঝবো। দেখেন এই যে চিহ্নটা, এটার মান হচ্ছে সামেশন, এটার ইংরেজি নাম হচ্ছে সামেশন, অথবা এটাকে সমষ্টি অথবা যোগফল বলা হয়, বলা হয়। এখন এরপরে হচ্ছে fi কথাটি দ্বারা এখানে বোঝানো হয়, fi মানে হচ্ছে পৌনপূর্ণ সংখ্যা, যেটাকে আমরা গণসংখ্যা বলে থাকি। গণসংখ্যা অথবা পৌনপূর্ণ সংখ্যা বলা হয়ে থাকে। fi মানে হচ্ছে পৌনপূর্ণ সংখ্যা অথবা গণসংখ্যা। এখন তাহলে আমরা এখানে সামেশন পেলাম, fi পেলাম, এবার xi টা হচ্ছে প্রিয় বন্ধুরা, xi-টা হচ্ছে xi এর বাংলা হচ্ছে মধ্যমান, যেটা আমি তোমাদেরকে 3 নম্বর রুলসে শিখিয়ে এসেছি যে xi-টা হচ্ছে উচ্চসীমা, সবচেয়ে হায়ার যে সংখ্যাটা, হায়ার সংখ্যা প্লাস লোয়ার সংখ্যা বাই 2 দ্বারা আমরা মধ্যমানটা নির্ণয় করতে পারি। যে কোনো শ্রেণীর মধ্যমান, মূলত এখানে যে কোনো শ্রেণীর মধ্যমান ধরা হয়, মানে শ্রেণীর উচ্চমান এবং শ্রেণীর নিম্নমান ভাগ 2 দ্বারা এই অঙ্কটি মধ্যমান বের করা যায়। এবার n, এখান থেকে সব থেকে একটা কমন মার্ক পাওয়া যায়, সেটা হচ্ছে n। এখানে দেখেন আমাদেরকে অনেক সময় প্রশ্ন করা হতে পারে যে সামেশন fi সমান কি লেখা যায়। এই ধরনের প্রশ্ন আমি আমার লাইফে অনেকবার বোর্ডে আসতে দেখেছি, যে এখানে সামেশন fi সমান কি। যখন সামেশন fi কে গণসংখ্যা সমূহকে যোগ করা হয় তখন সেটি সংক্ষেপে n রূপে লেখা হয়। অর্থাৎ সামেশন সামেশন fi সমান n আকারে লেখা হয়, অথবা গণসংখ্যার সমষ্টি আমি আগেই বলেছিলাম যে সামেশন শব্দটির অর্থ হচ্ছে সমষ্টি বা যোগফল। তাহলে যেহেতু সামেশন এখানে রয়েছে, fi মানে হচ্ছে গণসংখ্যা, তাহলে গণসংখ্যার সমষ্টি অথবা গণসংখ্যার যোগফল, এটা সহজে আমরা নির্ণয় করতে পারি। তাহলে আমাদের 6 নম্বর রুলসটাও শেষ হয়ে গেল। এর পরবর্তীতে দেখা যাক সংক্ষিপ্ত গড় নামে একটা গড় আছে, যেটা 9-10-এ এসে থাকে। তবে এই যে রুলসটা, এটা 8-এর ক্ষেত্রে বেশি আসে দেখা যায়, 9-10-এ খুব কমই এসেছে। সংক্ষিপ্ত গড় x বার সমান a প্লাস সামেশন
FIUI/N/H। বন্ধুরা, এই এ মানে হচ্ছে আনুমানিক গড়, এর মানে হচ্ছে আনুমানিক গড়।